10টি কাজ করলে আমাদের বিপদ আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমার উম্মত 10টি কাজ করবে তখন তাদের উপর বিপদ নেমে আসবে। সেগুলো হলো, যখন রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত সম্পদ মনে করা হবে, যখন আমানত হিসাবে রক্ষিত সম্পদকে লুটের মাল হিসাবে গ্রহণ করা হবে, জাকাতকে জরিমানার মতো মনে করা হবে, স্বামী যখন স্ত্রীর অনুগত করবে এবং মায়ের অবাধ্য হবে, বন্ধুর প্রতি সদাচারী এবং পিতার প্রতি দুর্বল ব্যবহারকারী হবে, মসজিদে হইচই হবে, জনগণের নেতা হবে সেই ব্যক্তি যে তাদের মধ্যে সবচেয়ে খারাপ চরিত্রের অধিকারী হবে, মানুষকে তার ক্ষতির আশঙ্কায় সম্মান করা হবে, গায়িকা এবং বাদ্যযন্ত্রের হিড়িক পড়ে যাবে, উম্মতের পরবর্তীরা পূর্ববর্তীদের অভিশাপ দিবে, তখন আগুনের বাতাস আসবে, মাটি ধস ও দেহের বিকৃতি ঘটবে। আমি অনেক পাপ করেছি। আমি মহান আল্লাহ বলেন, আল্লাহ ছাড়া কে তোমার পাপ ক্ষমা করতে পারে? আমি বলি, আমাকে ছেড়ে যেও না। মহান আল্লাহ বলেন, আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আমি বলি, আমার জীবনে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। মহান আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তিনি তার মুক্তির পথ করে দেন। আমি বলি, আমার অনেক স্বপ্ন আছে যেগুলো আমি বাস্তবে পেতে চাই। মহান আল্লাহ বলেন, তোমরা আমাকে ডাকো, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিব। উত্তম বন্ধুর পরিচয়, যখন সাক্ষাৎ হয় তখন সে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। তার পাশে বসলে ঈমান বাড়ে, তার সাথে কথা বললে নিজের জ্ঞান বৃদ্ধি পায়। ইসলামী জ্ঞান, মহান আল্লাহ ফেরেশতাদেরকে বিবেক দিয়েছেন কিন্তু কুপ্রবৃত্তি দেননি। পশুদেরকে কুপ্রবৃত্তি দিয়েছেন, বিবেক দেননি। আর মানুষকে কুপ্রবৃত্তি ও বিবেক উভয়টি দিয়েছেন। সুতরাং মানুষের বিবেক যখন কুপ্রবৃত্তির উপর প্রাধান্য পায় তখন সে ফেরেশতাদের সমপর্যায়ে পৌঁছে যায়। আর যখন তার কুপ্রবৃত্তি বিবেকের উপর প্রাধান্য পায় সে পশুর স্তরে নেমে যায়। কিছু বিজ্ঞ বচন, রূপের চেয়ে গুণ বড়, গুণ নাই যার দেখিতে চমক বটে, মান নাই তার। দেহের মাঝে দাগ পড়লে সে দাগ পরনের কাপড় দিয়ে ঢাকা যায়, কিন্তু চরিত্রের মাঝে দাগ পড়লে সে দাগ দুনিয়ার কোনো বস্তু দিয়ে ঢাকা যায় না। তোমার জীবনসঙ্গী যদি রাগান্বিত হয় তখন তুমি শান্ত হয়ে যাও, কারণ একজন আগুন হলে অপরজনের পানি হওয়া প্রয়োজন। পদ্মাহীন নারীর গর্ভে সুসন্তান কামনা করা এরূপ অসম্ভব যেমন প্রজ্বলিত অগ্নিকুণ্ডে গোলাপ ফুল চাষ করা অসম্ভব। পাপমুক্ত পুঁজি নিয়ে আল্লাহর দরবারে হাজির হওয়ার চেয়ে উত্তম আর কোনো পুঁজি হতে পারে না। তোমার জীবন তো সুন্দর ছিল, কোরআন হাদিস অনুসরণ না করার কারণে তোমার জীবন নষ্ট হয়ে গেছে। আমাদের উচিত কোরআন হাদিস অনুসরণ করা। ভিডিওটি ভালো লাগলে